সো হ্যালো গাইস, আজকে আমরা এই ফটোটিকে এডিট করে নিব। তো আজকে আমরা এই ফটোটিকে ব্লু অ্যান্ড গ্রিন টোন ফটো এডিটিংয়ে চেঞ্জ করে নিব। তো বিফোর আমাদের ফটোটা কিছুটা এরকম আছে, আর এই ফটোটিকে আমরা এডিট করবো ঠিক এই টাইপের। তো চলো লাইট রুমে যাওয়া যাক। সো হ্যালো গাইস, তো আমরা যারা নর্মাল লাইট রুম অ্যাপ্লিকেশনটি ইউজ করি, তো আমরা সবাই জানি যে লাইট রুমটি অন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হয় যে এই ফটোকে আমরা এডিট করবো। তাই আজকে আমরা ফটোটিকে সিলেক্ট করে নেব। তো আজকে আমরা এই ফটোটিকে এডিট করবো, তাই এটিকে আমরা সিলেক্ট করে নেব। তো এখানে সিলেক্ট করার পরে আমাদের অনেকগুলো অপশন দেওয়া হবে। এখান থেকে আমরা ক্লিক করে নেব এডিটের অপশনে। এই এডিটের অপশনে ক্লিক করার পরে আমরা চলে যাবো কালারের অপশনে। এই কালারের অপশনে এসে এর থিমকে আমরা মাইনাস করে দেবো। এটিকে এর থিমকে আমরা মাইনাস করে এটিকে করে দেবো 20, মানে -20। আর টিনকে এটিকে আমরা বাড়িয়ে দেবো, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 16। আর ভ্যারারাইজ আছে, এটিকে আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 12। আর এর স্যাচুরেশনকে আমরা 0 রেখে দেবো। তারপরে ক্লিক করে আমরা মিক্স টুলে উপরের দিকে দেখতে হচ্ছে গোল কালারিং। এই মিক্স টুলে আসার পরে আমরা চলে যাবো 3 নাম্বার কালারে। 3 নাম্বার কালারে আসবো, মানে ইয়েলো কালারে। এখানে আসার পরে এর হিউকে আমরা -100 করে দেবো, সরি +100 করে দেবো। আর স্যাচুরেশনকে আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 64 বা 65। আমরা এটিকে 65 করে দিলাম। আর এই লেমনেসকে এটিকে আমরা মাইনাস করে দেবো, এটিকে মাইনাস করে দেবো 16। তারপর যদি তার পরের কালারে গ্রিন কালারে এখানে আসার পরে এর হিউকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে করে দেবো 52। আর স্যাচুরেশনকে এটিকে আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে 86 করে দেবো। আর এই লেমনেসকে এটিকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে এটিকে করে দেবো 20। তারপর যদি তার পরের কালারে এই একো কালার আসার পরে এর হিউকে আমরা 0 রেখে দেবো, আর স্যাচুরেশনকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে করে দেবো 70। আর এই লেমনেসকে এটিকে আমরা মাইনাস করে দেবো, এই লেমনেসকে আমরা -14 করে দেবো। তারপর যদি তার পরের কালারে ব্লু কালারে এই ব্লু কালারে আসার পরে এর হিউকে আমরা কমিয়ে দেবো, মানে -48 করে দেবো। আর স্যাচুরেশনকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে করে দেবো 80 বা 81। তো এটিকে আমরা 81 করে দিলাম। আর লেমনেসকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে এটিকে করে দেবো 24 বা 25। তো এটিকে আমরা 25 রাখলাম। তারপরে তার পরের কালারে এখানে সব কিছু 0ই থাকবে, আমরা চলে যাবো লাস্ট কালারে। এই লাস্ট কালারে আসার পরে এর হিউকে আমরা শুধু বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে করে দেবো 24 বা 25। তো এটিকে আমরা 25 করে দিলাম। তো এখান থেকে আমরা এটিকে করে দেবো ডান। ডান করার পরে আমরা চলে যাবো এর ইফেক্টের অপশনে। নিচে দেখতে পাচ্ছি ইফেক্টের অপশন, এখানে আমরা ক্লিক করে নেবো। এই ইফেক্টের অপশনে এসে এর টেক্সচারকে আমরা 0 রেখে দেবো, আর ক্যালারিটিকে আমরা বাড়িয়ে দেবো, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 26। আর ডিএইচকে এটিকে আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 16। তারপরে দেখতে পাচ্ছি ভিগনেট, এই ভিগনেট অপশনে এসে এর অ্যামাউন্টসকে আমরা মাইনাস করে দেবো, এটিকে মাইনাস আমরা 50 করে দেবো। আর এর মিড পয়েন্টকে আমরা কমিয়ে করে দেবো 24 বা 25। তো এটিকে আমরা 24 করে দিলাম। আর ফেদারকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে 70 বা 72 করে দেবো। তো আমরা এটিকে আমরা 72ই রেখে দিলাম। তারপর চলে যাবো ডিটেলসের অপশানে। এই যে ডিটেলসের অপশান, এখানে আসার পরে এর শার্পেনিংকে আমরা বাড়িয়ে 20 বা 22 কিছু একটা করে দেবো। তো এটিকে আমরা 22 করে দিলাম। তারপর চলে যাবো নো রিয়াকশনের অপশানে। এই নো রিয়াকশনে এসে এটিকে আমরা বাড়াবো, এটিকে করে দেবো বাড়িয়ে করে দেবো 12 বা 13। তো এটিকে আমরা 14 করে দিলাম। তারপর চলে যাবো কালারের অপশানে, মানে কালার নো রিয়াকশনে, এখানে এসে এটিকে আমরা বাড়িয়ে করে দেবো 6। তো ফাইনালি আমাদের ফটোটা এডিট হয়ে গেছে। তো বিফোর আমাদের ফটোটা কিছুটা এরকম ছিল, আর আফটার এখন এরকম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, চ্যানেলে কেউ নতুন এসে থাকলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা সবাইকে।